কাজ ক্ষমতা ও শক্তি এইচএসসি বোর্ডের সিকিউ মাত্র ৩৮ মিনিটে ২০২৪ সালের বোর্ডে আসা সকল সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান আর কোথাও তুমি পাবে না। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বেসিক সহ সৃজনশীলগুলো তুমি শিখতে পারবে এখান থেকে। এই ৮টি সৃজনশীল তুমি যদি পারো তাহলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রায় ১০০টা সৃজনশীল তুমি নিজে থেকেই সলভ করতে পারবে এবং কমনও পাবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় বুঝো না, পারো না, ভালো লাগে না, আনসার করবে না, শুধু একটাই রিকোয়েস্ট, একটা করে সৃজনশীল দেখবে, একটা করে খাতায় করবে, তাহলে তুমি দেখবে এই অধ্যায় মোটামুটি ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা শুধু ক্লাস দেখা নয়, ক্লাসের পড়া সম্পূর্ণ ক্লাসই কমপ্লিট হয়ে যাবে। রিসেন্ট বোর্ডের সৃজনশীল থেকে কলেজেও প্রশ্ন হয়, বোর্ডেও প্রশ্ন হয়। ২০২৪ সালের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের এই সৃজনশীলগুলো সমাধান করলে তুমি এখান থেকে বোর্ডে এবং কলেজে কমন পাবে। ঢাকা বোর্ড ২০২৪-এর কাজ ক্ষমতা শক্তির সৃজনশীল। একটা পানির ট্যাঙ্কের গভীরতা বা উচ্চতা এইচ অথবা এল, এই যে পানির ট্যাঙ্কটা হচ্ছে সিলিন্ডার আকৃতির, এরকম সিলিন্ডার আকৃতির পানির ট্যাঙ্ক, এর উচ্চতা বা গভীরতা দেওয়া আছে, আর ব্যাস দেওয়া আছে কত ৪, একে ২ দিয়ে ভাগ করলে চলে আসবে কি ব্যাসার্ধ। এই পানির ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটা পাম্প ইউজ করা হলো। পাম্পটি চালু করার পর ১০ মিনিট চলল। ট্যাঙ্কের 1/4 অংশ বা 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে আরেকটা পাম্প ইউজ করলো বাকি পানিটাকে ফেলে দেওয়ার জন্য। পানির ঘনত্ব রো কত ১০০০। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা বলতে তো পি ইনপুটও বোঝায়, পি আউটপুটও বোঝায়। যেহেতু এখানে এটা দেওয়া নাই, ফলে আমার পক্ষে এখানে পি ইনপুট বের করা পসিবল না, ফলে আমরা পি আউটপুট বের করব। উদ্দীপকের যে সেকেন্ড পাম্পটা রয়েছে, এই পাম্পটা বাকি পানি শূন্য করতে তার টাইম লাগে 20 মিনিটস, এটা পানি শূন্য করতে পারে। বলছে এই যে দুইটা পাম্প, এই দুইটা পাম্পের মধ্যে কোনটার হ্রস্ব ক্ষমতা বেশি, তার মানে এখানেও ক্ষমতা বের করতে হবে। তাহলে কোন ক্ষমতা বের করব? আউটপুট ক্ষমতা। ওই সেম কারণ এখানে এটা দেওয়া নাই। প্রথম প্রশ্নের ক্ষমতা যদি বের করতে হয়, আমার লাগবে পি ইকুয়ালস টু mgh/t, এটা ক্ষমতার সূত্র। ক্ষমতার সূত্র পি ইকুয়ালস টু w/t, ওই w/t এর w এর মান হচ্ছে কত mgh। তাহলে এখানে m লাগবে, g লাগবে, h লাগবে। প্রথমে আসি m কি নিব। যেহেতু পানিপূর্ণ কুয়ার 1/4 ফাঁকা হয়েছে, তাই এই ট্যাঙ্কটি বা কুয়াটিকে 4 ভাগ করলাম। 4 ভাগ করলে 4 ভাগের 1 ভাগ পানি শূন্য করে, তাহলে ওর ভর হবে টোটাল ভরের 4 ভাগের 1 ভাগ। ভর বের করার সূত্র কি? রো ইকুয়ালস টু m/v। তাহলে m ইকুয়ালস টু কি আসবে? রো ইন্টু ভি। রো তো পানির ঘনত্ব ১০০০, কিন্তু এখানে যেহেতু সিলিন্ডার আকৃতির কুয়া বা ট্যাঙ্ক, তাহলে আয়তনের সূত্র হবে পাই আর স্কোয়ার এল। তাহলে রো পাই আর স্কোয়ার এল দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব ভর। প্রথম পাম্পের জন্য ভর ধরলাম m1, আর দ্বিতীয় পাম্পের জন্য ভর ধরব m2, যে কী পরিমাণ পানি তারা অপারেশন করেছে। প্রথম পাম্পটি যেহেতু 1/4 অংশ খালি করে, তাহলে ভর হবে 1/4 আয়তন ইন্টু ঘনত্ব। আর দ্বিতীয় পাম্পটি যেহেতু 4 ভাগের 1 ভাগ তো প্রথম পাম্প ফাঁকা করে ফেলেছে, ফলে বাকি 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ দ্বিতীয় পাম্প করে, তাই 3/4 পাই আর স্কোয়ার এল ইন্টু রো হবে দ্বিতীয় পাম্পের পানির ভর, অপসারিত পানির ভর। এরপর লাগবে আমার এইচ। প্রথম পাম্পের জন্য H1, দ্বিতীয় পাম্পের জন্য H2 ধরবো। তাহলে প্রথম পাম্প যেহেতু পানিপূর্ণ, তাহলে উপরের স্তরে সরণ হবে কি? করা লাগবে না সরণ, 0। আর পুরো উচ্চতা হচ্ছে কি 20কে আমি কি করব? যদি 4 ভাগ করি তাহলে উচ্চতা কত আসে বা গভীরতা কত আসে? 5। তার মানে 1/4 অংশ খালি করতে গেলে এই তার লোয়ার সারফেস হবে 5 মিটার পর্যন্ত তাকে পানি অপসারণ করতে হবে। তাহলে আপার সারফেস হচ্ছে 0, আর প্রথম পাম্পের জন্য লোয়ার সারফেস বা নিম্ন লোয়ার সারফেসের সরণ হচ্ছে কত? 5। তাহলে আপার সারফেসের সরণ আর লোয়ার সারফেসের সরণটা এখানে যদি আমি বসায় দিই এবং ফর্মুলা 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো আমরা গড় সরণ 2.5। এটা প্রথম পাম্পের জন্য। আর দ্বিতীয় পাম্পের জন্য কি আসবে? দ্বিতীয় পাম্পের জন্য সরণ কি আসবে? দ্বিতীয় পাম্পে কিন্তু প্রথম পাম্প কিন্তু এতটুকু পানি ফাঁকা করে ফেলেছে, ফলে প্রথম পাম্পের জন্য পানির আপার সারফেসটা এখানে স্টে করতেছে। তাহলে ওকে কতটুকু ট্রাভেল করতে হবে? 5 মিটার ট্রাভেল করতে হবে। তার ফলে আপার সারফেসের সরণ হচ্ছে কত? আপার সারফেসের পানি সরণ হচ্ছে কত? 5। আর সম্পূর্ণ যেহেতু পানি শূন্য করে, তাহলে লোয়ার সারফেস কত? একবার 20 পর্যন্ত পানিকে অপসারণ করতে হবে। তাহলে লোয়ার সারফেস কত? 20। তাহলে 20 আর 5 যদি এই ইকুয়েশনের মধ্যে বসাই, আর যদি
2 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা H2, দ্বিতীয় পাম্পের জন্য অপসারিত পানির গড় সরণ। এবার আসি প্রথম পাম্পের ক্ষমতা বের করতে হবে, তাহলে ক্ষমতা P আউটপুট বের করতে হবে। আউটপুটের সূত্র কি? mgh বের করতে হবে। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে M1 বসাবো, এখানে যা মান আছে সেখানে বসাই দিব, জি তো 9.8, আর H1 বসাবো এখান থেকে। মনে রাখবে প্রথম পাম্পের জন্য T1 হচ্ছে কত, এটা ইউজ করব, আর দ্বিতীয় পাম্পের জন্য T2 হচ্ছে, এটা দ্বিতীয় পাম্পের জন্য 20, প্রথম পাম্পের জন্য এটা সময়, তাহলে এই সময়টা এখানে বসালেই আমরা আউটপুট পেয়ে যাব। তো এখানে এম এর মান কি বসাবো? 1/4 পাই, ব্যাসার্ধ কত 2, আর উচ্চতা কত 20, আর রো এর মান কত 1000 হচ্ছে রো এর মান। তাহলে এম এর মান পেয়ে গেলাম। আর জি এর মান কত 9.8, আর গড় সরণ কত 2.5, আর সময় কত 10 মিনিট। 10 মিনিট মানে 10 ইন্টু সেকেন্ডে নেওয়া যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করবো, তাহলে আউটপুট ক্ষমতা পেয়ে গেলাম। এই আউটপুট ক্ষমতাকে আবার 746 দিয়ে ভাগ করলে চলে আসবে হর্স পাওয়ারের ক্ষমতা। আমরা হর্স পাওয়ারের ক্ষমতাটা নিয়ে যাব। এবার দ্বিতীয় পাম্পের জন্য বলছে অশ্ব ক্ষমতা কারটা বেশি। প্রথমটার তো আমি অশ্ব ক্ষমতা জেনেই গেলাম, দ্বিতীয়টার অশ্ব ক্ষমতা বা পাম্পের ক্ষমতা বের করার জন্য সূত্র কি? P = W/T, আর W মানে হচ্ছে কি অত mgh। তাহলে এখানে ভরটা হবে, প্রথম ভর না, এখানে ভরটা হবে এই যেখানে যে ভরটা ব্যবহার করেছিলাম এই ভরটা হবে M2 = 3/2 পাই r² L রো। আর এর মান 2, আর এল এর মান কিন্তু 20, আর রো তো 1000, রো হবে 1000। তাহলে এখানে সব বসায় দিব। H2 এর মান কোথায় পাবো? H2 এর মান হচ্ছে এই যে এখান থেকে H2 এর মান বসায় দিব। আর প্রথম পাম্পের জন্য কিন্তু T1টা এখানে বসেছে, আর দ্বিতীয় পাম্পের জন্য T2টা কিন্তু এখানে বসবে। ফলে এটা দিয়ে আমরা প্রথম পাম্পের ক্ষমতা পেয়ে গেলাম, আর এখান দিয়ে এটা বসানোর ফলে 20 বসানোর ফলে দ্বিতীয় পাম্পের ক্ষমতা পেয়ে যাব। 20কে কিন্তু সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষমতা পেয়ে গেলাম। এবং যেই ক্ষমতাটা পাবো সেটাকে 746 দিয়ে ভাগ করলেই হর্স পাওয়ারের ক্ষমতা চলে আসবে। এবার দুইটার মধ্যে তুলনা করবে, যার ক্ষমতা বেশি বলবে এই ক্ষমতা বেশি, আর যার ক্ষমতা কম বলবে তার ক্ষমতা কম। রাজশাহী বোর্ড 2024। এ আর বি দুইটা পানিপূর্ণ কুয়া। চিন্তা করো, এটা একটা এ নামক কুয়া আর একটা হচ্ছে বি নামক কুয়া। এর গভীরতা দেওয়া আছে, তাহলে গভীরতা দেওয়া আছে H বা L, দুইটার কুয়ার গভীরতা দেওয়া আছে, তাহলে H1 বা L1, H2 বা L2, এই যে গভীরতা মানে কতটুকু উচ্চতা বা গভীরতা সেটা দেওয়া আছে, 12 মিটার 10 মিটার। ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধে চলে আসবো। দুইটা কুয়ারই ব্যাস দেওয়া আছে, এই যে ব্যাস পুরোটা ব্যাস দেওয়া আছে, দুইটা কুয়ার ব্যাস দেওয়া আছে। এবার আমরা দুইটা পাম্প বা মোটর ইউজ করব, এক্স মোটর ওয়াই মোটর, দুইটা পাম্প ইউজ করব আমরা। এই পাম্প দুইটার কর্মদক্ষতা দেওয়া আছে η1 η2, দুইটা পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে। এক্স মোটর বা পাম্পটা দ্বারা প্রথম কুয়া মানে এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য বা পানি সম্পূর্ণ ফেলতে পারে। আর দ্বিতীয় পাম্প ওয়াই পাম্পের ক্ষমতা মানে পি ইনপুটের মান দেওয়া আছে হর্স পাওয়ারে দেওয়া আছে 746 দ্বারা গুণ করলেই আমরা ওয়াটে চলে আসবে। কি ইনফরমেশন দেওয়া আছে? দুইটা কুয়া দেওয়া আছে, দুইটা কুয়ার প্রথম কুয়ার গভীরতা, দ্বিতীয় কুয়ার গভীরতা, প্রথম কুয়ার ব্যাসার্ধ, দ্বিতীয় কুয়ার ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করে ব্যাস পেয়ে গেলাম। দুইটা কুয়ার হচ্ছে কর্মদক্ষতা, দুইটা পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে। আর প্রথম এক্স যে পাম্পটা বা মোটরটা, এটা প্রথম কুয়া একে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। আর হচ্ছে ওয়াইটার হচ্ছে ইনপুট ক্ষমতা হর্স পাওয়ারে দেওয়া আছে, আর দুইটারই কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে। তো প্রথমে জিজ্ঞেস করছে এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা বলতে আসলে কোনটা বুঝবো, ইনপুট না আউটপুট? আগের অঙ্কে তো আমরা আউটপুট বের করলাম, এই অঙ্কে আবার ইনপুট কেন বের করতে হবে? আগের অঙ্কে আমাকে ইটার মান দেওয়া ছিল না, তাই আমি আউটপুট পর্যন্ত বের করারই ক্ষমতা আমার ছিল, তাই আমরা শুধু আউটপুটই ক্ষমতা বের করে রাখছিলাম। তাহলে আগের অঙ্কে পাম্পের ক্ষমতা বলতে আসলে আমরা ইনপুট জানতে চাইলেও আমরা আউটপুট পর্যন্তই বের করে রেখে দেবো, আউটপুটটাই হচ্ছে ক্ষমতা। কিন্তু এখানে যেহেতু আমার ইটার মান বলে দিচ্ছে, তাহলে আমাকে ইনপুট ক্ষমতা আসলে জানতে চাইছে। ক্ষমতা জানতে চাইলে আসলে ইনপুট ক্ষমতা জানতে চাইবে যদি ইটার মান দেওয়া থাকে, আর যদি ইটার মান দেওয়া না থাকে তাহলে আউটপুট ক্ষমতা হচ্ছে তোমার অ্যান্সার। তো প্রথমে কি করব আমরা? পি আউটপুট বের করব। পি আউটপুট বের করার জন্য আমরা কি করতে হবে? mgh/t। এবার প্রশ্ন হচ্ছে এম কি হবে? এম হবে কি? এম হবে
আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করলে কি পেয়ে যাব, ভর পেয়ে যাব। এখন এটা কি কুয়া, সিলিন্ডার আকৃতির কুয়া, তাহলে সিলিন্ডার আকৃতির কুয়ার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এল ইন্টু রো। যেহেতু সম্পূর্ণ পানি শূন্য করতে পারে তাহলে পাই আর স্কোয়ার এলই হবে অ্যান্সার। তাহলে আর এর মান পাবো কোথায়, এই যে আর এর মান দেওয়া আছে এখানে। তারপরে এল এর মান কোথায় পাবো, এই যে উচ্চতাটাই হচ্ছে এল এর মান দেওয়া আছে। তাহলে আমি পেয়ে গেলাম আমরা ভরের মান, পাই আর স্কোয়ার এল রো দিয়ে গুণ করলে আমি ভর পেয়ে যাব। তাহলে এখানে ভর বসায় দিব। আর জি এর মান তো 9.8, টি হচ্ছে কত মিনিট, 24 মিনিট। 24 মিনিটকে কিন্তু সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 24 মিনিটকে 60 দ্বারা গুণ করলে কোথায় চলে আসবে, সেকেন্ডে চলে আসবে। এবার হচ্ছে এইচ এর মান কি নিব, গড় সরণ। এইচ হচ্ছে কি গড় সরণ। তাহলে কুয়াটা যেহেতু 12 মিটার গভীরতার, তাহলে উপরের স্তরের সরণ হবে 0 আর নিচের স্তরের সরণ হবে কত, 12। তুমি চিন্তা করে দেখো, এটা একটা কুয়া, এই কুয়ার উপরে সম্পূর্ণ পানি পূর্ণ, তাহলে উপরের স্তর কিন্তু একবার উপরেই আসছে, তাহলে কুয়ার উপরের স্তরে পানি সরণ হবে কত, 0। আর সম্পূর্ণ পানি শূন্য করতে গেলে একবারে সবার নিচের স্তর হচ্ছে কোথায়, 12 মিটার দূরে, তাহলে সর্বনিম্ন স্তরের সরণ কত, 12। এটাকে ফর্মুলা 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো গড় সরণ 6। এই 6টা এখানে বসাই দিব, তাহলে আউটপুট ক্ষমতা পেয়ে গেলাম। এবার আউটপুট ক্ষমতা জানি আর হচ্ছে ইটার মান আমি জানি, তাহলে আউটপুট জানি আর ইটা জানি, এটা যদি বসায় দিই এই ফর্মুলার মধ্যে, তাহলে আমি পেয়ে যাব কি, আমার ইনপুট ক্ষমতা। এই আউটপুটটার মান বসায় দিব আর হচ্ছে ইটার মান বসায় দিব, তাহলে আমি পেয়ে যাব কি, ইনপুট ক্ষমতা। তাহলে ইনপুট পি ইনপুট আলটিমেটলি কি আসবে, পি ইনপুট সমান সমান আসবে ইটা ইন্টু পি আউটপুট, তাহলে তুমি পেয়ে যাবা পি ইনপুট। এটাই হচ্ছে তোমার ক্ষমতা। পরের প্রশ্ন বলছে এক্স আর ওয়াই পাম্প দ্বারা বা এক্স আর ওয়াই মোটর দ্বারা, যে দুইটা মোটর দেওয়া ছিল, যে এই দুইটা মোটর দ্বারা বি কুয়াকে, এ কুয়াকে না কিন্তু যে দ্বিতীয় কুয়াকে প্রথম মোটর দ্বারাও দ্বিতীয় মোটর দ্বারা, আমি আবার বলতেছি, দ্বিতীয় কুয়া বি কুয়াকে এক্স মোটর দ্বারা এবং ওয়াই মোটর দ্বারা একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তার মানে এক্স মোটর চালিয়ে আমরা বি কুয়াটা খালি করব, আবার ওয়াই মোটর বা পাম্প চালিয়ে আমরা বি কুয়াটা খালি করব। দুইটার জন্য টাইম একই আসবে কিনা সেটা প্রমাণ করতে বলছে। একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই বি কুয়াটা যেহেতু খালি করব, তাই এক্স পাম্প দিয়ে খালি করি আর ওয়াই পাম্প দিয়ে খালি করি না কেন, কৃতকাজের মান কিন্তু সেমই আসবে, কৃতকাজের মান সেমই আসবে। তাই কৃতকাজ প্রথমে বের করলে আমরা সেটা এক্সের জন্য ব্যবহার করতে পারবো, আমরা ওয়াইয়ের জন্য ব্যবহার করতে পারবো। এখন কৃতকাজের জন্য আমার কি লাগবে, ডব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ লাগবে। এবার খেয়াল করো, আমি যদি আবারও এই এম ইকুয়ালস টু ভি রো এই সূত্র ইউজ করি, তাহলে ভি এর মান কত, পাই আর স্কোয়ার এল। এখানে আর কিন্তু এখন বসবে 1, আর হচ্ছে এল এর মান বসবে কিন্তু 10 মিটার। কেন, কারণ বি কুয়ার কথা বলছে। আর গড় সরণের ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে কি আসবে, উপরের স্তরের সরণ কত, 0। আর যেহেতু কুয়ার গভীরতা 10 মিটার, তাহলে নিচের স্তরের সরণ আসবে কত, 2। এটাকে ফর্মুলা 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 5। তার মানে গড় সরণ পেয়ে গেলাম। এক্স পাম্প আর ওয়াই পাম্প দিয়ে বি কুয়াটা ফাঁকা করার জন্য প্রয়োজনীয় সময়, তাহলে পি আউটপুট ইকুয়ালস টু কি জানি, এমজিএইচ বাই টি। আর আউটপুট সমান সমান আমরা জানি ইটা ইন্টু পি ইনপুট। এখন আমার T1 এর মান দরকার আর এখানে দরকার আমার T2 এর মান। সিমিলারলি আমরা করব, সিমিলটেনিয়াসলি করব, T1 এর মান বের করব, T2 এর মান বের করব। আর আমরা জানি এম সমান সমান কী লিখব, পাই আর স্কোয়ার এল। তাহলে পাই আর স্কোয়ার এল আর রো দিয়ে গুণ করলে ভর পেয়ে যাব। আর এইচ জানি আমরা গড় সরণ, উপরের স্তরের সরণ আর নিচের স্তরের সরণ। এটা হচ্ছে উপরের স্তর হচ্ছে একবার পানির একবারে কুয়ার মুখে আছে, তাহলে 0 সরণ। আর নিচের স্তর হচ্ছে কত মিটার, 10 মিটার গভীরতার কুয়া, তাহলে 10 মিটার গভীরতার কুয়া হইলে 10 মিটার হচ্ছে তার নিচের স্তরের সরণ। আর নিচে হচ্ছে ফর্মুলা 2, তাহলে ভাগ করলে কত আসে, 5। আমরা এখন এই 5 মানটা এইচের জায়গায় বসাবো। তো এখানে পাই আর স্কোয়ার এল সবগুলোর মান বসাবো। ব্যাসার্ধ হচ্ছে 1 স্কোয়ার করব, আর হচ্ছে গভীরতা হচ্ছে 10, আর রো হচ্ছে কত, 1000, আর জি এর মান 9.8, গড় উচ্চতা কত, 5। একটু আগে বের করে আসলাম। আর এটা হচ্ছে প্রথম কুয়ার কর্মদক্ষতা 70%। 70% মানে হচ্ছে 70/100। আর প্রথম কুয়ার ইনপুট আগের প্রশ্নে, গণং প্রশ্নে কিন্তু আমরা বের করে আসছিলাম, সেই ইনপুটটা ওয়াট এককে থাকতে হবে। তো এখান থেকে আমরা T1 এর মান বের করে ফেলবো। একইভাবে দ্বিতীয় কুয়ার জন্য আউটপুট ইকুয়ালস টু কী লিখতে পারি, এমজিএইচ বাই টি। আর আউটপুট সমান সমান কি, এটা ইন্টু পি ইনপুট। এখন T1টা এই জায়গায় চলে আসবে আর ওরা T2 এর জায়গায় চলে আসবে। এটা দ্বিতীয় পাম্প বি কুয়ারটা ফাঁকা করার ক্ষেত্রে। এই জায়গায় হচ্ছে পায়ের মান বসাবো
আর এর মান বসাবো, এল এর মান বসাবো, আগের মতন 1000, সবগুলো আগের মতন হবে, কারণ দুইটা কুয়ারই কৃতকাজ সেম। আর এটার মান 60%, দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা 60%, তার মানে 60/100। আর দ্বিতীয় পাম্পের ইনপুট হচ্ছে কিলো হর্স পাওয়ারে ছিল 2.4 হর্স পাওয়ার। হর্স পাওয়ারকে আমরা 746 দিয়ে গুণ করে আমরা কিসে নিয়ে আসলাম, ওয়াটে নিয়ে আসলাম। এখান থেকে T2 এর মান পেয়ে গেলাম, আর এখানে T1 এর মান পেয়ে গেলাম। বলছে একই সময় লাগবে কিনা কুয়া খালি করতে, আমরা দেখতেই পাচ্ছি একই সময় হচ্ছে না, এটাতে কম সময় লাগতেছে, এটাতে বেশি সময় লাগতেছে, তার মানে একই সময় লাগবে না। কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড 2024 সালের সিকিউ। এটা হচ্ছে ভূমি, SO, ভূমির সাথে আনত তল একটা SP, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। ভূমির সাথে আনত তলের কোণ কত, 30 ডিগ্রি। এখানে একটা বস্তু আছে, বস্তুর ভর 5 কেজি, স্থির অবস্থান থেকে এখান থেকে S থেকে P থেকে S পথে আসলো, নিচের দিকে নেমে আসলো। এখানে 5 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে সেই পথে নিচে এই জায়গায় নেমে আসে। ভূমি থেকে এই P বিন্দুর উচ্চতা 50 মিটার, ভূমি থেকে এই Q বিন্দুর উচ্চতা 20 মিটার, প্রশ্নে দেওয়া আছে। ভূমি থেকে এই R বিন্দুর উচ্চতা 10 মিটার, প্রশ্নে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, গ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে P বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে EP ইকুয়ালস টু mgh। এম এর মান 5 কেজি, জি হচ্ছে 9.8, আর উচ্চতা h হচ্ছে 50 মিটার। এই যে প্রশ্নে দেওয়া আছে, বিভব শক্তি EP চলে আসলো। গ নাম্বার, কিউ আর আর বিন্দুতে মোট শক্তি। মোট শক্তি মানে কি, ই মানে কি, গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। কিউ বিন্দু এবং আর বিন্দুতে মোট শক্তির অনুপাত 1-এর বেশি হবে কি না। কিউ বিন্দু কোথায়, এই যে, আর বিন্দু কোথায়, এই যে, এই দুইটা বিন্দুতে মোট শক্তি বের করতে বলছে। মোট শক্তি কি হবে, গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। এই বড় ত্রিভুজে আমরা লম্ব বা উচ্চতা জানি, কোণ জানি। এই লম্ব উচ্চতা কোণকে সাইনের অনুপাতে বসাবো, সাগরের লবণোত্তি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে অতিভুজের মান পেয়ে যাবো কত, 100। অতিভুজ মানে এই যে এই জায়গা থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে কত মিটার, 100 মিটার। এবার নিব এই কিউ ধরে এই ত্রিভুজ। এই ত্রিভুজে কিউ উচ্চতা কতটুকু, লম্ব বা উচ্চতা কতটুকু, 20 মিটার, কোণ কত 30, আর উচ্চতা কত 20। এইটা এখানে বসাবো, সাগরের লম্বনতি, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজের মান চলে আসবে কত, চলে আসলো 40। তার মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত, 40 মিটার। একইভাবে এই ছোট্ট ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, লম্বের মান কত 10, কোণ কত 30, এটা এখানে বসাবো, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। অতিভুজের মান কত আসছে 20। 20 মানে কি, এই এস আর, এই যে এই পর্যন্ত দূরত্ব কতটুকু, 20। খেয়াল করো, পি থেকে এস পর্যন্ত দূরত্ব 100, কিউ থেকে এস পর্যন্ত দূরত্ব 40। তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব কত, 60 মিটার। পি থেকে এস পর্যন্ত দূরত্ব 100, কিউ থেকে এস পর্যন্ত দূরত্ব কত, 40। তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত থাকে, 60। এই যে এতটুকুর দূরত্ব হচ্ছে 60 মিটার। তাহলে কোনো বস্তু যদি পি থেকে এই কিউতে আসে, পি থেকে এই কিউতে আসে, কতটুকু পথ ট্রাভেল করতে হবে, 60 মিটার। আবার দেখো, এই এতটুকু হচ্ছে 100, এতটুকু হচ্ছে 20, তাহলে এতটুকু কত আসবে, এটা 100, এটা হচ্ছে 20, বিয়োগ করলে কত আসবে, এই এতটুকু 80 মিটার। 100 বিয়োগ 20, 80 মিটার। 100 বিয়োগ 20 সমান সমান কত, 80 মিটার। এই যেখানে সবুজ কালি দিয়ে দেখানো হয়েছে। তাহলে কেউ যদি পি থেকে কিউতে আসে কত মিটার পথ ট্রাভেল করবে, 60। কেউ যদি পি থেকে আরে আসে কতটুকু পথ ট্রাভেল করবে, 80। এবার কিউ বিন্দুর
বিভব শক্তি বের করব, আর বিন্দুর বিভব শক্তি বের করব। কিউ বিন্দুর বিভব শক্তি mgh, আর বিন্দুর বিভব শক্তি mgh। শুধু সমস্যা হচ্ছে এইচ। এই কিউ থেকে ভূমির উচ্চতা কত? 20 মিটার। তাহলে এইচের মান বসাবো 20। এই যেখানে বিভব শক্তি চলে আসবে কার? কিউ বিন্দুর। একইভাবে আর বিন্দুর বিভব শক্তি বের করব। গভীরতা বা উচ্চতা কত ভূমি থেকে? 10। এই বিভব শক্তি সূত্রে mgh এর মধ্যে কত বসাবো? 10। এম এর মান তো জানি 5 কেজি। তাহলে আমরা কিউ বিন্দুর বিভব শক্তি পেয়ে গেলাম, আবার আর বিন্দুরও বিভব শক্তি পেয়ে গেলাম। সমস্যা ছিল এইচ নিয়ে। এইচ 10 পেলাম এই জায়গায়, আর 20 পেলাম এই জায়গায়। বসাই দিলে আমাদের বিভব শক্তি চলে আসলো দুটা বিন্দুর। এবার লাগবে কিউ বিন্দুর গতিশক্তি আর আর বিন্দুর গতিশক্তি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি স্কোয়ার সমান সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2as। স্থির অবস্থান থেকে পড়তেছে দেখো, তাহলে ইউ কত? 0। এখানেও ইউ কত? 0। আর যেহেতু এই জায়গায় পড়তেছে জি এর একটা উপাংশে, তাহলে জি এর কোন উপাংশটা কাজ করে? এই দিক বরাবর। জি কাজ করে নিচের দিক বরাবর। তাহলে এখানে যদি থিটা হয়, একটা হচ্ছে জি কস থিটা, আরটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে তাকে নিচের দিকে নামায় কে? জি সাইন থিটা। তাহলে ত্বরণের ঘরে কী বসবে? জি সাইন 30 ডিগ্রি। ত্বরণের ঘরে কী বসবে? জি সাইন 30 ডিগ্রি। এবার সরণ কত ওর জন্য? পি থেকে কিউ সরণ কতটুকু? 60 মিটার। তাহলে এখানে বসবে কত? 60। আবার পি থেকে আর এর সরণ কতটুকু? 80 মিটার। তাহলে এস এর ঘরে কত বসবে? 80 মিটার। এই যে 80। ভি স্কোয়ারের মান পেয়ে গেলাম। আবার এখানেও ভি স্কোয়ারের মান পেয়ে গেলাম। এই ভি স্কোয়ারের মান এখানে বসাবো, এই ভি স্কোয়ারের মান এখানে বসাবো। এম এর মান তো দুই ক্ষেত্রে আমরা জানি কত, সেটা 5 কেজি। তাহলে চলে আসলো আমার গতিশক্তি, এখানেও চলে আসলো আমার গতিশক্তি। এই ভি স্কোয়ারের মান এখানে বসাবো, আবার এখানে ভি স্কোয়ারের মান এখানে বসাবো। তাহলে দুই বিন্দুর গতিশক্তি চলে আসলো। এবার বিভব শক্তি জানি, গতিশক্তি জানি। বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে কী পাবো? মোট শক্তি। আবার বিভব শক্তি জানি, গতিশক্তি জানি, এদের যোগ করলে কী পাবো? মোট শক্তি। আর কিউ বিন্দুর মোট শক্তি, আর এখানে আমি গেলাম আর বিন্দুর মোট শক্তি। কিউ বিন্দুর মোট শক্তি, আর বিন্দুর মোট শক্তি পেয়ে গেলাম দুইটা ক্ষেত্রেই। কিউ বিন্দু আর বিন্দু মোট শক্তি পেয়ে গেছি। দুইটা শক্তিকে ভাগ করব। এটা পি বিন্দুর জন্য, এটা হচ্ছে আর বিন্দুর জন্য, আর এটা হচ্ছে কিউ বিন্দুর জন্য। কিউ বিন্দুর মোট শক্তি পাবো, আর বিন্দুর মোট শক্তি পাবো, ভাগ করব। ভাগ করলে যদি 1 হয়, একের থেকে বড় হয়, তাহলে বলবো হ্যাঁ একের থেকে বড় হবে। আর একের থেকে বড় না হলে বলবো একের থেকে বড় না। এটাই হচ্ছে ফর্মুলা। যশোর বোর্ড 2024। একটা গাড়ির ভর 3000 কেজিএম, ক্ষমতা দেওয়া আছে পি 152। 1000 দিয়ে গুণ করলে কিলোওয়াট থেকে চলে আসবে কোথায়? ওয়াটে। জি এর মান 9.8। গাড়িটা একটা আনত তল বেয়ে উপরের দিকে উঠতেছে। এই তলের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। ভূমির সাথে এই আনত তলের কোণ কত ডিগ্রি? 15 ডিগ্রি। ঘর্ষণ বল নাই। গাড়িটা এ থেকে বিতে, মানে যে এই পথে উঠতে, কৃতকাজের পরিমাণ বের করো। কৃতকাজ অনেকভাবে বের করা যায়। সবচেয়ে সহজ উপায় এই অঙ্কের জন্য ডব্লিউ ইকুয়ালস টু mgh, কৃতকাজ। কেন? কারণ এই ভূমি থেকে তার উচ্চতাটাই বিভব শক্তি, আর বিভব শক্তিটাই হচ্ছে কি তার কৃতকাজ। তো আমার দরকার এখন এই লম্বটা বিসিটা দরকার। তাহলে অতিভুজ আমি জানি 500, আনত তলের কোণ আমি জানি 15 ডিগ্রি, কোণ আমি জানি কত? সাইন 15 ডিগ্রি। অতিভুজ লম্ব জানি না, লম্ব বিসি, আর অতিভুজ কত? 500 দেওয়া আছে যে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব পেয়ে গেলাম বিসি। লম্ব যদি বিসি জেনে যায়, তাহলে সূত্র কি? কাজের mgh, কৃতকাজের সূত্র। গাড়িটা এই জায়গা থেকে যে উঠতে কৃতকাজের সূত্র। এইচ এর মান বসাবো, এই বিসির মান। এবি বরাবর গাড়িটির বেগ 72 কিলোমিটার/আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব কিনা। তাহলে প্রশ্ন বলে দিয়েছে 72 কিলোমিটার/আওয়ার অর্জন করা সম্ভব কিনা। তাহলে আমরা দেখব আমাদের বেগটা 72 কিলোমিটার আসে কিনা। যদি আসে তাহলে বলবো হ্যাঁ 72 কিলোমিটার আসছে, অর্জন করা সম্ভব। না আসলে বলবো সম্ভব না। প্রশ্নে এই ধরনের কোনো কিছু জানতে চাইলে ধরেই নিব এটা আমি জানি না। পি ইকুয়ালস টু এফভি, ক্ষমতা পি ইজ ইকুয়ালস টু বল ইনটু বেগ। এবার এফ সমান সমান কী লিখব? এম এ। কিন্তু গাড়িটা এখন উঠতেছে কি? অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করে উপরের দিকে। তাহলে এখানে এ ত্বরণটা হবে জি সাইন 15 ডিগ্রি। তাহলে এম থাকবে 3000 কেজি, আর এর মান হয়ে যাবে জি সাইন 15 ডিগ্রি।
তাতে এফের বদলে আমি কী পেলাম mg সাইন 15 ডিগ্রি বেগ ভি। এবার আমাকে ভিটা বের করব আমি। তাহলে ভি বের করার জন্য ভিকে এক পাশে রেখা পি এর সাথে এটা গুণ অবস্থায় যেহেতু আছে পি এর নিচে চলে যাবে ভাগ অবস্থায়। এখানে পুরো মানটা বসাবো। মান বসানোর পরে পি এর মান কিন্তু কিলোওয়াট আছে, 1000 দিয়ে গুণ করে বসাতে হবে, ওয়াটে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে পুরো মানটা বসা দিলেই বেগের মান চলে আসবে। বেগের মান দেখব আমার 72 কিলোমিটার পার আওয়ার অর্জন হয় কিনা। আমাদের যে অ্যান্সারটা বের হবে সেটা মিটার পার সেকেন্ডে বের হবে। মিটার পার সেকেন্ড থেকে আমরা দেখব যে এটা কত মিটার পার সেকেন্ড আসে। ভি এর মান আসলো 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ডে আমরা কি করব, 20 মিটার পার সেকেন্ডকে আমরা গুণ করব 3600 দিয়ে আর ভাগ করব 1000 দিয়ে। যদি করি তাহলে দেখো 72 কিলোমিটার পার আওয়ার আসবে। তারপরে তুমি বলবে হ্যাঁ ইয়েস 72 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করা সম্ভব হবে। চট্টগ্রাম বোর্ড 2024। 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটা বস্তু নিয়ে উঠতেছে। তাহলে যেহেতু 20 কেজি ভরের বস্তু নিয়ে উঠতেছে তাহলে 50 আর 20 যোগ করলে 70 কেজি হবে তার ভর। পি থেকে কিউ এই রাস্তা, আর প্রথমে উঠে পি থেকে কিউ এই রাস্তায়, আর পরে গিয়ে উঠে আর থেকে কিউ এই রাস্তায়। প্রথমে উঠে পি কিউ পথে, এই যে পি কিউ পথে সে উঠে, পরে সে ওঠে আর কিউ পথে, মানে এই পথে উঠে। দুই ক্ষেত্রেই আদি বেগ সেম, দুই ক্ষেত্রেই শেষ বেগ শূন্য, দুই ক্ষেত্রেই যেহেতু উচ্চতাও সেম তার মানে তার কৃতকাজের মানও সেম। এই পথে উঠলেও কৃতকাজ যা, এই পথে উঠলেও কৃতকাজ তা। তার কারণ হচ্ছে উচ্চতা যেহেতু সেম তাই যেভাবেই উঠি না কেন আমার কৃতকাজ সেমই আসবে। পি থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে কৃতকাজের পরিমাণ বের করো। পি থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে কৃতকাজের পরিমাণ বের করতে বলেছে। কৃতকাজ বের করার জন্য পি থেকে কিউ পথে ধরি আর যেই পথে ধরি না কেন তুমি কোন বিন্দুতে বা কোন উচ্চতায় গিয়ে পৌঁছাচ্ছ সেই এইচটা যদি আমি জেনে যাই তাহলে W=mgh দিয়েই আমি কৃতকাজ বের করে ফেলতে পারবো। আমি এখন কোন জানি, আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে অতিভুজ কত মিটার, 5 মিটার বলে দিয়েছে। কোন 35 ডিগ্রি আর এই রাস্তার অতিভুজ 5 মিটার আমি জানি। তাহলে সাইন 35 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কিউ এম পেয়ে গেলাম। কত মিটার, 2.8 মিটার। এখন এম জানি আমি, জি জানি, এইচ জানি। এম জি এইচ, এইচের মান কত 2.8। যদি বসাই তাহলেই আমি কিউ বিন্দুতে পৌঁছানোর জন্য কৃতকাজ পেয়ে যাব। ঘ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে কোন পথে সে কম ক্ষমতা ব্যয় কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে। কোন পথে কম ক্ষমতা ব্যয় কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে? পি কিউ পথ, আর কিউ পথ, কোন পথে ক্ষমতা কম? প্রথমে দেখো এই উচ্চতা আমি জানি, এই কোণ আমি জানি 55 ডিগ্রি। তাহলে এই অতিভুজ আমি বের করতে পারবো কি হবে, সাইন 55 ডিগ্রি লম্ব বাই অতিভুজ। লম্ব তো আমি জানি 2.8, কোণ আমি জানি সাইন 45 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কিউআর, এই কিউআর অতিভুজটা বের করে ফেলবো। এই উচ্চতা এই কোণ দিয়ে আমি সাইনের মধ্যে যদি ফেলি সূত্র তাহলে অতিভুজ চলে আসবে কত মিটার আমার, 3 মিটার। এই পথের ক্ষমতা বের করতে হবে, এই পথের পি কিউ পথের ক্ষমতা বের করতে হবে, আর কিউ পথের ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা সূত্র কি, পি ইকুয়ালস টু W/T, পি ইকুয়ালস টু W/T। দুইটাতেই ডব্লিউ সেম, দোনো পথেরই ডব্লিউ সেম। কেন? কারণ যেই পথে উঠি না কেন উচ্চতা সেম, তাই কৃতকাজ দুইটারই সেম। সময় ভিন্ন, তাহলে এই সময়টা বের করতে হবে। T1 মানে এই পথের সময়, T2 তার মানে এই যে এই পথের সময় বের করতে হবে। তো আসি কীভাবে বের করব। প্রথমে লিখব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। যেহেতু উপরের দিকে উঠতেছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তাহলে এখানে মাইনাস ইউজ করব। শেষ বেগ শূন্য তাই দোনোটার জায়গায় শেষ বেগ শূন্য বসায় দিব। U1 U2 লিখি নেই, তার কারণ হচ্ছে প্রশ্ন বলে দিয়েছে আদি বেগ একই, ইউ সেম। এখান থেকে আমি A1 বের করব, এই পথের জন্য ত্বরণ, A2 বের করব, এই পথের জন্য ত্বরণ। এবার সূত্র হচ্ছে V ইকুয়ালস টু U মাইনাস AT, V ইকুয়ালস টু U মাইনাস AT। শেষ বেগ শূন্য, আদি বেগ দুটোটারই ইউ, ত্বরণ এক পথের জন্য A1, অপর পথের জন্য A2, T1 সময় T2 সময়।
তাহলে টিটাকে এক পাশে রেখে লিখব কি 2pq, টিটাকে এক পাশে রেখে দিব আর এর মানটা এখান থেকে বসাবো, এই জায়গা থেকে এর মান বসাবো। বসানোর পরে সম্পূর্ণ ক্যালকুলেশন করলে T1 এর মান পেয়ে যাব, T2 এর মান পেয়ে যাব। এখানে মান বসানোর কোনো দরকার নেই, এইভাবেই রেখে দিব। এখানে মান বসানোর দরকার নেই, এইভাবে রেখে দিব। এই টি এর মানটা এখানে বসাই দিব, এই টি এর মানটা এখানে বসাই দিব, তারপরে আমি ক্ষমতা পেয়ে যাব। আবার বলি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as, এখান থেকে a1 এর মান বের করব। v ইকুয়াল টু u মাইনাস at, এখান থেকে এর মানটা এখানে বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করে টি পাবো। এই 2pq বাই u এইভাবেই রেখে দিব, কোনো মান টান বসাবো না। এই জায়গায় t2 সমান 2rq বাই u এইভাবে রেখে দিব। এবার ওই টি এর মানটা এই পি এর 1 এর মধ্যে বসাবো, এই টি2 এর মানটা p2 এর মধ্যে বসাবো, দুইটার আমি ক্ষমতা পেয়ে যাব। কোন পথে ক্ষমতা কম ব্যয় হবে, তাহলে ক্ষমতা পেয়ে যাব। এই প্রশ্নে একটু সমস্যা হচ্ছে, এখানে কিন্তু ইউ এর মান আমি জানি না দুইটা ক্ষেত্রেই, ফলে ইউ এর মানটা এইভাবেই থাকবে। ইউ এর মান বসানোর দরকার নেই, ইউ আকারেই থাকবে। আমি যদি এই সবগুলো মান যদি এখানে বসাই, যেহেতু ইউ এর মান আমার অজানা, যেহেতু আমার সবগুলো মান যদি এখানে বসাই ইউ এর মান যেহেতু অজানা, তাহলে আসবে এখানে 196.সামথিং ইউ আর 281.সামথিং ইউ। তাহলে কোন পথে বেশি ক্ষমতা প্রয়োগ করা লাগছে? কিউ আর পথে বেশি ক্ষমতা প্রয়োগ করা লেগেছে। বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024-এর একবারে হুবহু সেম টু সেম। রাজশাহী 24 ভালো করে দেখে বরিশাল বোর্ড 24 নিজে নিজে করবে। দিনাজপুর বোর্ড 2024 একটা পানিপূর্ণ চৌবাচ্চার ব্যাসার্ধ দিছে, এই যে সিলিন্ডার আকৃতির একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার ব্যাসার্ধ কত? আর 2 মিটার, আর এটার উচ্চতা গভীরতা এইচ বা হচ্ছে এল কত মিটার? 20 মিটার প্রশ্নে বলে দিয়েছে। চৌবাচ্চাটার অর্ধেক পানি শূন্য করলো, প্রথমে অর্ধেক পানি শূন্য করলো, 75% কর্মদক্ষতা মানে ইটার একটা পাম্প ইউজ করছে। কত মিনিট? 20 মিনিট। 20 মিনিটে কি অর্ধেক পানি শূন্য করছে এই পাম্পটি। পাম্পটার ক্ষমতা বের করতে বলছে হর্স পাওয়ার এককে। ইনপুট বের করবো, আউটপুট কেন না? এর আগের অঙ্কগুলোতে তো আউটপুট বের করেছিলাম, এই অঙ্কে ইনপুট কেন? কারণ ইটার মান বলে দিলে ইনপুট বের করতে হবে, আর না বলে দিলে পি আউটপুট বের করলেই হবে। পি আউটপুটের সূত্র কি? পি আউটপুট ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি ক্ষমতা। তাহলে ডাব্লিউ এর মান কত? mgh বাই টি। তাহলে ক্ষমতা পি আউটপুট ইকুয়ালস টু mgh বাই টি। এম এর মান বের করতে হবে, এইচ এর মান, টি এর মান তো আমি জানি। এম কীভাবে বের করব? আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করব, যেহেতু সিলিন্ডার আকৃতির আয়তনের সূত্র কি? পায়ের স্কোয়ার ইন্টু রো। কিন্তু সম্পূর্ণ পানি ফেলে নাই, অর্ধেক পানি ফেলছে। অর্ধেক পানি ফেললে কী হবে? সামনে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, পরে আয়তন দিয়ে গুণ করবো, তারপরে রো। পায়ের মান তো 3.1416, আর এর মান কত? 2 মিটার। এল কত? 20 মিটার। হাফ কেন সামনে? কারণ অর্ধেক পানি ফেলছে। রো দিয়ে গুণ করব, তাহলে চলে আসবে ভর, এই ভর এখানে বসায় দিব। জি এর মান 9.8 বসাবো। গড় সরণ লাগবে, পানি পূর্ণ কুয়ার আপার সারফেসের সরণ কত? 0। আর যেহেতু পুরোটার গভীরতা বা উচ্চতা কত মিটার? 20 মিটার। অর্ধেক পানি ফেলছে, 20-এর অর্ধেক কত? 10। তাহলে এই 10 মিটার পর্যন্ত পানি উপরে তুলতে হবে। তাহলে লোয়ার সারফেসের সরণ কত? 10 মিটার। তাহলে এইচ ইকুয়ালস টু কত? আপার সারফেস প্লাস লোয়ার সারফেস ডিভাইডেড বাই 2। গড় সরণ বা উচ্চতা চলে আসলো, এই এইচ এর মানটা এখানে বসাতে হবে। সময় কতক্ষণ? এই যে টি 20 মিনিট, মিনিটকে 60 দিয়ে গুণ করলে চলে আসবে কি? সেকেন্ডে। এই টিটা এখানে বসাতে হবে। তাহলে এই মান বসালে পি আউটপুট পেয়ে যাব। ইটার মান আমি জানি আর আউটপুটের মান আমি জানি, তাহলে আমাকে বের করতে হবে কি? ইনপুট। ইনপুট যেটা বের হবে সেটাকে 746 দিয়ে ভাগ করলে চলে আসবে হর্স পাওয়ারের ক্ষমতা। পরের প্রশ্ন, চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কি না? তাহলে এই জায়গায় সময় লাগবে। একই সময় মানে কি? আগের সময় 20 মিনিট লেগেছিল অর্ধেক ফেলতে, আর এখানেও সময় সেই 20 মিনিট লাগবে নাকি তার থেকে কম বেশি লাগবে? তাহলে এখানেও পানির ভর কী হবে? বাকি অর্ধেক। বাকি অর্ধেকের সূত্র কি? হাফ। আয়তনের সূত্র পায়ের স্কোয়ার এল, রো। আর এর মান জানি, এল এর মান জানি, আর রো 1000 মুখস্থ, ভর চলে আসবে। পরের প্রশ্ন হচ্ছে গড় সরণ। গড় সরণ কীভাবে বের করবো? অর্ধেক পানি কিন্তু প্রথম মোটর ফেলেই দিয়েছে, তাহলে এখন পানির লেভেল 10 মিটার নিচে নেমে গেছে। পুরোটা 20, 20-এর অর্ধেক কত? 10। তাহলে আপার সারফেসের পানির লেভেল এখন কোথায় আছে? 10 মিটার নিচে। তাহলে এই 10 মিটার আপার সারফেসের পানি ট্রাভেল করবে। আর লোয়ার সারফেস কত? 20 মিটার। একবার সম্পূর্ণ পানি শূন্য করছি, তাহলে আপার সারফেস 10, লোয়ার সারফেস 20। তাহলে এই ফর্মুলাটা এখানে বসাই দিলাম, আপার সারফেস 10, লোয়ার সারফেস 20, ফর্মুলা 2, পেয়ে যাবো এইচ। আউটপুট ক্ষমতা জানি,
কারণ কি, কারণ সেই সেম পাম্প। আউটপুট ক্ষমতা এখানে যেটা জানি সেটা এখানে বসায় দিব, এম এর মান এটা বসায় দিব, এইচ এর মান এখান থেকে বসাবো। তাহলে পুরো ইকুয়েশনের মধ্যে আননোন কি টি, এই টিটা বের করব। এই টিটা আর এই টিটা যদি সময় মিলে যায় তাহলে বলবো একই সময়ে খালি করতে লাগবে, একই সময় লাগবে। আর এই টি এর সাথে এই টি যদি না মিলে তাহলে বলবো একই সময় লাগবে না। এখানে যে আউটপুট বেরিয়েছে আউটপুটটা এখানে বসাবো, এম এর মান এখান থেকে বসাবো, আর এইচ এর মান এখান থেকে বসাবো, টি এর মান বের করব, তাহলে অঙ্ক শেষ। ময়মনসিংহ বোর্ড 2024। ঘর্ষণবিহীন একটা অনুভূমিক তলের উপর একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিংকে এক প্রান্তে আটকিয়ে অপর প্রান্তে বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। এতে স্প্রিংটি আদি অবস্থান থেকে আদি অবস্থায় ফিরে আসলো। স্প্রিং ধ্রুবক কে বলে দিয়েছে 120। ঘটনাটা হচ্ছে কি, একটা অনুভূমিক স্প্রিং, এই যে অনুভূমিক স্প্রিং একটা দৃঢ় অবলম্বন থেকে, তাহলে এই দৃঢ় অবলম্বন একটা স্প্রিংকে এর এক প্রান্তে আটকিয়ে অপর প্রান্ত বল প্রয়োগ করা হলো। একটা স্প্রিংকে একটা দৃঢ় অবলম্বন আটকানো হলো, তারপর অপর প্রান্ত এই জায়গায় আছে ইনিশিয়ালি, এই জায়গা থেকে তাকে বল প্রয়োগ করা হলো কতটুকু, বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকুচিত করা হলো। এবার স্প্রিংটা চেপে এই জায়গায় চলে আসছে। এবার যখন স্প্রিংটাকে ছেড়ে দিব, স্প্রিংটা দেখো এই যে নীল কালির দিকে, এই দিকে আবার চলে আসবে। স্প্রিংকে বল প্রয়োগ করলাম স্বাভাবিক অবস্থান থেকে 5 সেন্টিমিটার সংকুচিত হওয়ার পর ছেড়ে দেওয়ার পর সে আবার আগের অবস্থানে ফিরে আসলো। প্রথম প্রশ্ন গ নম্বরে, স্প্রিংটি যদি 2.5 সেন্টিমিটার প্রসারিত করলে এতে সঞ্চিত বিভব শক্তি কত? স্প্রিংটিকে 2.5 সেন্টিমিটার প্রসারিত করলে এতে সঞ্চিত বিভব শক্তি কত? সঞ্চিত বিভব শক্তির সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। হাফ তো আমি জানি, হাফ কে এর মান প্রশ্নে বলে দিয়েছে 120, আর কতটুকু প্রসারিত করলাম 2.5 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাব, তারপর সেটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পেয়ে যাব স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি। গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের স্প্রিং বলটি সংরক্ষণশীল বল কিনা। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কী হবে, প্রথম ক্ষেত্রে কৃত কাজ দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ হুবহু সেম হবে, শুধু মান দিক কী হবে, মাইনাস আসবে, দিক বিপরীত হবে, সবই ফলাফল বা কাজ সব সমান হবে। গ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে উদ্দীপকের স্প্রিং বলটি সংরক্ষণশীল কিনা। তাহলে বের করতে হবে শুরুতে ঘটনাটা যখন সংকুচিত করলাম কাজ W1, পরে যখন প্রসারিত হলো তখন কাজ W2, এই দুইটা কাজ বের করতে হবে। দুইটা কাজ যদি মানে সেম হয়, যদি মাইনাস চিহ্ন হয় তাহলে সংরক্ষণশীল বল। কাজ বের করার সূত্র কি, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হাফ কে ফাইনাল স্কোয়ার, সরণের ফাইনাল ইনিশিয়াল সরণের স্কোয়ার ফাইনাল সরণের স্কোয়ার। ইনিশিয়ালি প্রথম ক্ষেত্রে W1 এর ক্ষেত্রে ফাইনালি সে কোথায় গেছে, 5 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। ইনিশিয়ালি সে কোথায় ছিল, আদি অবস্থানে ছিল, তাহলে তখন তার সরণ কত, 0। আর ফাইনালি সে যখন সংকুচিত হয়েছে তখন কতটুকু তার সরণ, 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল। এই ইনিশিয়াল ভ্যালুটা এখানে বসায় স্কোয়ার করব, আর ফাইনাল ভ্যালুটা এখানে বসায় স্কোয়ার করব। কে এর মান তো 120 আছে, দুনো ক্ষেত্রেই কে এর মান সেম বসবে, W1 বের হবে। সেম আবার দ্বিতীয় ক্ষেত্রে ইনিশিয়ালে বসাবো হচ্ছে কত 5, আর ফাইনালে বসাবো কত 0, হুবু সেম টু সেম মান আসবে, কিন্তু একটা অপরটার মাইনাস। আর W1 W2 সমান সমান, শুধু মাইনাস আছে, তার মানে বলটা সংরক্ষণশীল বল।